মানুষ টাইম পাস কেন করে? দেখো, এই রকম মানুষ শুধু একজনের সাথে সম্পর্ক রাখে না। এই জন্যই তুমি অনেক সময় দেখবে সে হয়তো বিজি আছে, আনএভেলেবেল আছে, শুধু তার ফ্রি টাইম তোমার সাথে কাটাবে। অনেকের এরকম শখ থাকে ফাঁকা সময়ে কারোর সাথে গল্প করে কাটানোর। অনেকে শুধুমাত্র নিজের ইগো সন্তুষ্ট করার জন্য। কারণ অনেকের মধ্যে খুবই ইগো থাকে, আমার এতগুলো বয়ফ্রেন্ড তো থাকতেই হবে, আমার এতগুলো গার্লফ্রেন্ড তো হতেই হবে, আমি এত হ্যান্ডসাম, এত বিউটিফুল, আর আমার পেছনে শুধু একটাই ছেলে, একটাই মেয়ে। তো এই বিষয়টা কিছু ছেলে বা কিছু মেয়ের হজম হয় না। তো তার নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এরকম টাইম পাস রিলেশন বানায়। কিছু মানুষের ইমোশনাল সাপোর্টের প্রয়োজন হয়। অনেকের ব্রেকআপ হয়ে যায় বা কিছু খারাপ ঘটে যায় তার সাথে, বা তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে, কথা বলে না। তখন এরা নতুন কারোর সাথে মিথ্যা সম্পর্ক বানায়, শুধু তার দুঃখী ইমোশনালটাকে তোমার দ্বারাই সাপোর্ট নেওয়ার জন্য, দুঃখ কষ্টটাকে ভুলে তোমার দ্বারাই টেনশন ফ্রি থাকার জন্য। তো এই ধরনের খতরনাক মানুষকে চেনাটা খুবই জরুরি। এই ধরনের মানুষ তোমার সাথে এমনভাবে মিশবে, তুমি তাকে দেখে বলতেই পারবে না যে সে তোমাকে মিথ্যা ভালোবাসে। কারণ এরা এগুলোতে এক্সপার্ট হয়, খুবই দক্ষ। তাই সময় থাকতে তুমি যাকে ভালোবাসো তার সাথে নিচের পয়েন্টগুলো মেলাও, দেখে নাও সে তোমাকে সত্যি ভালোবাসে না মিথ্যা, শুধু কি টাইম পাস করছে তোমার সাথে, সেটা দেখে নাও। প্রথম পয়েন্ট, সম্পূর্ণ জানাবে না। দেখো, এই রকম মানুষ তোমার সাথে তো বেশি দিন থাকবে না। চিরজীবন কি থাকবে? থাকবে না। সে কি চাইবে তোমার সাথে তার লম্বা রিলেশন হোক, খুবই মজবুত ভালোবাসা হোক, ভবিষ্যতে তোমাদের বিয়ে হোক? সে কি চাইবে? চাইবে না, কখনোই চাইবে না। সে ইম্পর্টেন্টই মনে করে না তোমাদের রিলেশনটাকে। তার প্ল্যান হলো কিছু মাস, কিছু বছর তোমার সাথে সময় কাটিয়ে এনজয় করবে। যতদিন তোমার সাথে এনজয় পাবে, মজা পাবে, থাকবে ততদিন। কিন্তু যখনই আর ভালো লাগবে না, আর জমবে না, কিছু নতুন পাবে না, বোরিং হবে, তখনই ছেড়ে চলে যাবে। তো ছেড়ে যখন চলেই যাবে, যার প্ল্যানই হলো তোমাকে ছেড়ে যাওয়া, তাহলে সে কি চাইবে তার নিজের সম্পর্কে তোমাকে বলতে, যাতে তুমি তাকে বেশি বেশি ফলো করো, কোনো একটা সমস্যা তৈরি হোক আর তোমাকে তার বিয়ে করতে হোক? এরকম কি চাইবে? কখনোই চাইবে না। তাই যাকে ভালোবাসো তার কাছ থেকে তার সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করো, খুঁটিনাটি গোপন সব জানার চেষ্টা করো, বন্ধু বান্ধবী ফ্যামিলি সব। দেখো সে কি জানায় তোমাকে। যদি তোমার মনে হয় সে ক্লিয়ার করছে না, তোমার কাছে লুকোচ্ছে, অল্প বলছে, গোল গোল ঘোরাচ্ছে, তাহলে তুমি বুঝে নিও তার কি করবে। দ্বিতীয় পয়েন্ট, জানানোর প্রয়োজন মনে করে না। দেখো, তার কাছে তুমি তো ইম্পর্ট্যান্ট মানুষ নও, সে তো তোমাকে তার জীবনের স্পেশাল মানুষ মনে করে না। তাই তোমার ফোন ঠিকমতো ধরবে না, মেসেজে রিপ্লাই দেবে না। তুমি তাকে ফোন করছো, কিন্তু সে 2 দিন থেকে ফোন ধরছে না। সে না তোমাকে ফোন করছে, না মেসেজ করছে, 1-2 দিন এইরকমই গায়েব হয়ে যায়। তোমাকে জানানোর কোনো প্রয়োজনই মনে করে না। সে এখন কোথায় আছে, কি করছে, তুমি কিছুই জানো না তার সম্পর্কে, তোমাকে বলে না। আর তুমি অস্থির হয়ে যাও তার জন্য। কারণ তার তো একজনের সাথে সম্পর্ক নয়, অনেক সম্পর্ক থাকে। সব সময় তোমার সাথে আপডেট সে এই জন্যই থাকতে পারে না, হয়তো সে অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে। তো মেন কথা, কখনো কখনো গায়েব হয়ে যায়। দেখো, যে সত্যি ভালোবাসবে সে তার পার্টনারের থেকে বেশিক্ষণ দূরে থাকতেই পারবে না, দম বন্ধ হয়ে যায়। তাই যেখানেই থাক, পার্টনারকে না জানানো পর্যন্ত শান্তি পাবে না। তৃতীয় পয়েন্ট, তোমার ইমোশন বুঝবে না। দেখো, সে তোমার সম্পর্কে কখনোই ভাববে না, তোমার ফিলিংস নিয়ে তার কোনো ভাবনা চিন্তাই নেই, কোনো কদর নেই। তার এত দরকারই নেই বোঝার তোমার মনে কি চলছে। এই জন্যই তুমি যদি তার সাথে দেখা করতে চাও, তাহলে তোমার মান রাখার জন্য যে আসতে হবে এরকম কোনো অ্যাক্টিভিটি দেখতেই পাবে না। তার সাথে কথা বলার জন্য বারে বারে ফোন করছো, তোমার মান রাখার জন্য ফোনটাকে যে ধরতে হবে সেটা তার মধ্যে নেই। তোমাকে কেয়ার করতে হবে, কদর করতে হবে, এগুলো অ্যাক্টিভিটি দেখতেই পাবে না তার মধ্যে। তোমার জন্য কিছুই করবে না, শুধু দেখতে পাবে যখন তার মুড হবে তখন তোমার সাথে ঘন্টা ধরে কথা বলছে তার ইচ্ছে অনুযায়ী।
তোমার রেসপেক্ট, তোমার সম্মানের কোনো দাম নেই তার কাছে। তুমি দুঃখী থাকো, কষ্টে থাকো, এটাতে তার কোনো লেনাদেনা নেই। তার ফিলিংসই নেই তোমার ওপর, তাই তোমার ইমোশন সে বোঝে না। 4 নাম্বার পয়েন্ট, খেলনা মনে করবে। দেখো, প্রায় প্রত্যেক কথাতেই সে তোমাকে মিথ্যা বলবে। আছে কোথাও, বলবে অন্য কোথাও। করছে কিছু আর বলছে আরেকটা। যাচ্ছে অন্য কারো সাথে আর বলছে আরেকটা। তো অনেক ধরনের মিথ্যা বলবে। তোমার প্রতি তার ভালোবাসা থাকলে তো সত্যি বলবে। তোমাকে কিছুই মনে করে না, শুধু তুমি তাকে সম্মান করো, কিন্তু সে করে না। সে কখনোই নিজের ভুল স্বীকার করবে না। সে যতই ভুল করুক তবুও তোমাকে বলবে না যে সরি, আর এরকম হবে না, বলবেই না। কারণ সে নিজেকে খুবই উঁচু দেখাতে চায়। তার সম্মান আছে কিন্তু তোমার নেই। দেখো, একজন সত্যি ভালোবাসার মানুষ তোমাকে বেশিরভাগই সত্যি বলবে। তোমাকে যত সম্মান করতে পারবে সে ততই তার ভালো লাগবে। এটা যত সম্মান করবে তোমাকে ততই তার ভালো লাগবে। এছাড়াও নিজের দোষ অবশ্যই স্বীকার করবেই। কারণ দোষ স্বীকার না করলে ঝগড়া হবে, রাগারাগি হবে। সেটা কি সে চাইবে? চাইবে না। সম্পর্ক নষ্ট হোক সে কি চাইবে? চাইবে না। কিন্তু যে মিথ্যা ভালোবাসবে তার কোনো যায় আসে না এগুলোতে। মিথ্যা বললেই কি, সম্মান না দিলেই কি, তুমি ছেড়ে গেলেই কি, ঝগড়া হলেই কি, কোনো যায় আসে না। তো তোমার পার্টনারের সাথে মেলাও আর বুঝে নাও সে মিথ্যা ভালোবাসছে না। তো কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, ভিডিও বানিয়ে অবশ্যই দেবো। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। বাই।